একমাত্র এই সেই জায়গা যেখানে জলের ভিতর মন্দির, আর সেখানেই রয়েছে মা যোগাদ্দা। বছরে কেবল 6টা দিন মা ডাঙায় উঠে আসে, তার মধ্যে 2টো দিন সাধারণ মানুষ দেখতে পায় মা যোগাদ্দাকে। যে জলে মা যোগাদ্দা থাকে সেটা হলো ক্ষীরদিঘি। বহু দূর থেকে মানুষ আসে এই সময় এই স্থানে, শুধু একবার জল স্পর্শ করে তারা মনে প্রাণে শান্তি পায়। কালো কোষ্ঠী পাথরের মা যোগাদ্দা মায়ের মূর্তি, যে মূর্তি শুধুমাত্র একবার দেখার জন্য মানুষ সমস্ত কাজ ফেলে এমন সময় এই স্থানে ছুটে আসে। আগে এই জায়গাতেই নরবলিও দেওয়া হতো এই যোগাদ্দা মায়ের এই স্থানে। আর এই হচ্ছে যোগাদ্দা মায়ের পুরনো মন্দির, যার প্রবেশদ্বার খুবই ছোট। এছাড়া এই স্থানেই রয়েছে একটি সুড়ঙ্গ, যার অলৌকিক কাহিনী আপনার শরীর শিহরিত করবে। এটাই হলো যোগাদ্দা মায়ের সেই পালঙ্ক, যেখানে নাকি মাকে আজও শুয়ে থাকতে দেখা যায়। এই সমস্ত জায়গাগুলোতে একদিকে যেমন দালান বাড়ি আছে, আর একদিকে কিন্তু মাটির বাড়িও এখন আছে, মাটির দোতলা। এছাড়া আপনি কি জানেন, এই ক্ষীরগ্রাম হলো 51 সতীপীঠের এক পীঠ, যেখানে সতী মায়ের ডান পায়ের বুড়ো আঙুলটি পড়েছিল। সারা গ্রাম জুড়েই রয়েছে বিভিন্ন অলৌকিক ইতিহাসের প্রমাণ। তবে এখানে কি রোজ পুজো দেওয়া যায়? কিভাবেই বা আসবেন, জায়গাটি কোথায়, আর কেনই বা মা জলের নিচে থাকে? দেখুন পুরো ভিডিওটা। বৈশাখের 31 আর জ্যৈষ্ঠের 4 বছরে এই 2টো দিন মায়ের দর্শন পাওয়া যায়। তাই বিভিন্ন জায়গা থেকে মানুষ আসছে পুজো দিতে, নিজের মনস্কামনা পূর্ণ করতে। আমিও সেই মতো চলে গেলাম এই ক্ষীরগ্রামে। চারিদিকে মাটির অট্টালিকা দিয়ে সাজানো আর মেঠো পথ, সত্যিই অপূর্ব দৃশ্য। ক্ষীরগ্রাম পূর্ব বর্ধমান জেলার মধ্যে, আর মঙ্গলকোট থানা। তো এখানে সতীপীঠের 51 সতীপীঠের এক পীঠ আছে, খুবই নাম করা। তো সেখানকার একটা অদ্ভুত কাহিনী আছে, সেটাই ভিডিওটা দেখাতে দেখাতে বলবো। আসছেন একটু বলেন। সাতদিনী থেকে। আচ্ছা আচ্ছা, এর আগে এসেছিলেন এখানে? আচ্ছা। পুজো প্রায় সকাল থেকে শুরু হয়ে যায়, আর যে মূর্তিটা আছে যোগাদ্দা মায়ের পুরনো মূর্তিটা, সেটা আজকের দিনই জল থেকে তোলা হয়। সেটা একদম ভোর ভোরে তোলে, যারা এখানে থাকে তারাই তোলে। এই সেই ক্ষীরদিঘি, যেখানে মা থাকেন জলের মধ্যে। শোনা যায় একদা হরিদত্ত নামে এক রাজার সন্নিকট দেবীর আগমন শুরু হয় এই পূজা। সপ্তাহব্যাপী মহা ধুমধামের মধ্য দিয়ে চলে, কিন্তু ভয়ঙ্কর ঘটনাটি হলো পূজা হতো নরবলি দিয়ে। রাজা সমস্ত পরিবারের জন্য এক নিয়ম চালু করলো যে প্রত্যেক পুজোয় থাকবে পরিবারের একজন করে সদস্য। স্বভাবতই শোকছায়া নেমে আসে প্রজাবর্গের মধ্যে। নিয়ম অনুসারে পূজারী ব্রাহ্মণের পালা পড়ে একদিন। শোকগ্রস্ত এক পুত্রী ব্রাহ্মণী ভোর রাত্রিতে গ্রাম ছেড়ে যাওয়ার পরিকল্পনা করে, কিন্তু দেবীর দর্শনে ও আশীর্বাদে তারা গ্রামে প্রত্যাবর্তন করে। নরবলির পরিবর্তে সেই থেকে শুরু হয় মহিষ বলি। দেবী হয়ে ওঠেন জগৎযামিনী মহিষমর্দিনী। কিন্তু প্রাচীন যোগাদ্দা মূর্তিটি কোনোভাবে হারিয়ে গিয়েছিল। বর্ধমানের মহারাজ কীর্তিচন্দ্র এই গ্রামে যোগাদ্দার মন্দির নির্মাণ করেন। সম্ভবত তারই আদেশে হারিয়ে যাওয়া মূর্তিটির অনুকরণে একটি দশভুজা মহিষমর্দিনী মূর্তি তৈরি করেন দাঁইহাটের প্রস্তরশিল্পী নবীনচন্দ্র ভাস্কর। নতুন তৈরি হওয়া মূর্তিটি অবশ্য বছরের অন্যান্য সময়ে ডুবিয়ে রাখা হতো ক্ষীরদিঘির এই জলে। কিন্তু তারপরেই ঘটে গেল গ্রামে এক অলৌকিক ঘটনা। গ্রামের মানুষ এটাকে অলৌকিক বলেই দাবি করেন। ক্ষীরদিঘি সংস্কারের সময় কয়েক বছর আগে মূর্তির সঙ্গেই উঠে এলো হারিয়ে যাওয়া পুরনো যোগাদ্দা মূর্তিটি। মূর্তি ফেরত পাওয়ার আনন্দে আশেপাশের গ্রামের বাসিন্দাদের সাহায্যে গ্রামের মানুষ গড়ে তুললেন সম্পূর্ণ আলাদা একটি মন্দির। সেই মন্দিরে প্রতিষ্ঠিত হলো ফিরে পাওয়া দেবী মূর্তি। ফলে বহিরাগতরা এখন এই গ্রামে এলেই দর্শন পান দেবীর। জল থেকে যোগাদ্দা মায়ের পুরনো মূর্তিটি তুলে এই যে মন্দির আছে এইখানে রাখা হয়। তাই এখানেও পুজো চলছে, প্রচণ্ড ভিড়। জল থেকে মূর্তিটা তোলা হয় একদম সেই ভোরের টাইমে। তো সেখান থেকে তুলে এইখানেই পুজো দেওয়া হচ্ছে, এখানে রাখা হয়। আর প্রথম যে জায়গাটা গেছিলাম ওটা হচ্ছে নতুন মন্দির, ওটা পরে করা হয়েছে। ওখানে 12 মাস আপনি যখন আসবেন তখনই পুজো দিতে পারবেন, আর তখনই মায়ের দর্শন করতে পারবেন। কিন্তু পুরনো যে মূর্তিটা সেটা কিন্তু বছরে এই একটা টাইমই বৈশাখ মাসের এই সময়তেই তোলা হয় জল থেকে।
তাই এখানে এসে আপনি প্রত্যেকটা দিনই পুজো দিতে পারবেন এই নতুন মন্দিরটিতে। বাকি সময় জলের ভিতরেই থাকে। এখানেই মোষ বলি দেওয়া হয়, অনেক বলিও দেওয়া হতো, এমনকি আগে এই জায়গাতেই নরবলিও দেওয়া হতো এই জগদ্দা মায়ের এই স্থানে। কাটোয়া বর্ধমান রেলপথে কাটোয়া থেকে 17 আর বর্ধমান থেকে 36 কিলোমিটার দূরে কৈচর স্টেশন। বাস বা টোটোতে কৈচর থেকে 4 কিমি যেতে ক্ষীরগ্রামের পশ্চিমে দেবী জোগাদ্দার উমা অর্থাৎ সিংহপৃষ্ঠে আসীন কালো কোষ্ঠী পাথরের দশভুজা মহিষ মূর্তি। এই সমস্ত জায়গাগুলোতে একদিকে যেমন দালান বাড়ি আছে, আর একদিকে কিন্তু মাটির বাড়িও এখন আছে, মাটির দোতলা। এটাই হচ্ছে মা জোগাদ্দার পুরনো মন্দির। নতুন মন্দির থেকে কিছুটা দূরে রয়েছে এই মন্দির, যেখানকার কিছু কাহিনী শুনে গায়ে কাঁটা দিয়ে উঠল। তবে এই কাহিনীর প্রমাণ পেতে গেলে আপনাকে প্রবেশ করতে হবে এই মন্দিরের ভিতর, তবেই বুঝতে পারবেন মা জোগাদ্দার অলৌকিক ঘটনা। রয়েছে ছোট্ট প্রবেশদ্বার, যার মধ্য দিয়ে এক এক করে সবাই আসছে আর যাচ্ছে। সেই মতো আমিও ভিতরে প্রবেশ করলাম, আর ভিতরে প্রবেশ করেই আলাদা এক অনুভূতির সাক্ষী হলাম। দেখলাম জোগাদ্দা মায়ের সেই পালঙ্ক, যেখানে জোগাদ্দা মা আজও রোজ রাতে আসেন। পূজারীরা সেটাই বললেন যে সকালে মন্দির খুলে তারা সেটা বুঝতে পারে। প্রচলিত একটি কাহিনী আছে, এই মন্দিরের দেওয়াল সংলগ্ন একটি বেদি রয়েছে, যার ওপর আপনি এলে নিজের চোখেই দেখতে পাবেন একটি ছিদ্র রয়েছে। আসলে এটি হলো একটি সুড়ঙ্গ। সেই সময় অনেক সাধক এখানে সাধনা করে এই সুড়ঙ্গে ঝাঁপ দিয়ে পরমাত্মা লাভ করতেন। তাই পরে রাজা এই সুড়ঙ্গের মুখ এতটাই ছোট করে দেয় যাতে সেখানে কেউ আর ঝাঁপ দিতে না পারে। তবে এই সুড়ঙ্গ ছিল খুবই গভীর, কেউই তার গভীরতা ঠিকমতো মাপতে পারেনি। দেখুন, খুবই সুন্দর জায়গা, এখানে মন্দিরটাও খুবই সুন্দর, আর এই জায়গাটা কিন্তু বেশ নিরিবিলি জায়গা, খুবই সুন্দর। কাটোয়ার দিকে এই দিকে এখনো একটা ঐতিহ্য আছে, মানে যতই দালান বাড়ি হয়ে যাক, পুরনো যে মাটির বাড়িগুলো, যে দোতলা বাড়িগুলো, আমি একটা ভিডিওতে দেখেছিলাম পুরনো মাটির যে রাজপ্রাসাদ, সেগুলো কিন্তু এখানেও রয়েছে, অল্প রয়েছে কিন্তু এখনও আছে। মাটির দোতলা, তিনতলা, মানে গ্রামটা কিন্তু খুবই সুন্দর। ক্ষীরগ্রাম বর্ধমান থেকেও আসতে পারবেন। যদি হাওড়া থেকে আসেন তাহলে হাওড়া টু কাটোয়া লাইনের ট্রেন ধরে কাটোয়াতে নেমে বাস পেয়ে যাবেন কৈচর। কৈচর থেকে নেমে আপনি টোটোতে জোগাদ্দা মায়ের মন্দির বললেই নিয়ে চলে আসবে। খুবই সহজ আসা। আর বৈশাখ মাসের এই সময়েই পুজো হয়, আর বাদ বাকি সময় একদমই ফাঁকা থাকে, আপনারা বাকি সময় এসেও দেখতে পারেন। তবে পুরনো যে মূর্তিটা, সেটা কিন্তু জলের তলাতে, সেটা কিন্তু আজকেই কেবল দেখা যায়। কোথা থেকে এসেছেন দাদা আপনারা? আমি কৈচর স্টেশন থেকে এসেছি। কৈচর থেকে। তো এখানে কি আগে আসা হয়েছে? হ্যাঁ, আমি প্রত্যেকবারে আসি। তো মায়ের এই মাহাত্ম্য কেমন লাগে? খুব ভালো লাগে, জাগৃত মা, প্রত্যেকবারে ভালো লাগে। এক্সারসাইজ রাত্রি কোনো ঘুম হয়। মায়ের কাছে যা চান পান? হ্যাঁ, যা চাইছে ভাই। বাহ, ভালো প্রত্যেকবারই আসেন? শান্তি পাই, এরও মচো খাই। সবাই মিলে আসেন? হ্যাঁ, সবাই মিলে আসি, মানে ফ্যামিলি সবাইকে নিয়ে আসি। বাহ, খুব ভালো লাগে আসছে। আজকের দিনই পুজোটা হয়, মানে প্রচুর ভিড় হয় দেখছি। আজকে প্রচুর ভিড় হয়। আর মায়ের দেখা তো আজকেই পাওয়া যায় না? আজই পাওয়া যায়, আবার 4 তারিখে হয় ধুম। 4 তারিখে মা আবার ওঠে নামে। আচ্ছা, 4 তারিখে? 4 তারিখে। তবে এখানে এলে মা জোগাদ্দার এই কাহিনীটি ছাড়াও আপনি মাটির এই সুন্দর সুন্দর ঘরগুলি দেখেও মুগ্ধ হবেন। প্রত্যেক মাটির ঘরেই এত সুন্দর করে নকশা দিয়ে সাজানো আছে যে আপনার মনকে আকৃষ্ট করবেই। আর এই গ্রামেই রয়েছে ক্ষীরকণ্ঠ শিব মন্দির, যার দর্শনও সৌভাগ্যক্রমে আমি পেয়েই গেলাম। এখানে প্রত্যেক দিনই পুজো হয়? প্রতিদিনই পুজো হয়, সকাল বিকাল। সকালে সন্ধ্যে সময় আরতি হয়। আচ্ছা। আর সকালে তোমার নিত্য সে পুজো। এটাও ক্ষীরগ্রামের মধ্যেই তো না? ক্ষীরগ্রাম মন্দির, হ্যাঁ। ক্ষীরগ্রাম, এটা ক্ষীরকণ্ঠ। এটা ক্ষীরকণ্ঠ, ওটা হচ্ছে ক্ষীরদিঘি। ক্ষীরদিঘি, হ্যাঁ, ক্ষীরদিঘিতে মা ডোবানো থাকে। মা ডোবানো থাকে। জোগাদ্দা মা। এটা তো মহাদেব। একই গ্রামের মধ্যেই সমস্ত কণ্ঠ। কেমন লাগলো আজকের এই জোগাদ্দা মায়ের কাহিনী জানাতে কিন্তু ভুলবেন না। আর যদি সুযোগ হয় তো একটা দিনের জন্য এই ক্ষীরগ্রাম থেকে ঘুরে যাবেন, দেখবেন স্মৃতি হয়ে চিরকাল রয়ে যাবে আপনার জীবন খাতায় এই ক্ষীরগ্রাম। ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দেবেন। জয় জোগাদ্দা মা। সকলে ভালো থাকুন।